হ্যালো স্টুডেন্ট, আমি অনিরুদ্ধ র্যাঙ্কার্স ডিএন এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা একটা টপিক নিয়ে একটু ডিসকাস করব। টপিকটার নাম হচ্ছে, ছোটবেলা আমরা সকলেই শুনেছি যে আমাদের জন্ম এভাবে হয়নি, আমাদের জন্ম বানর থেকে মানুষ এসেছে, এরকম একটা বিবর্তন আমরা সকলে শুনেছিলাম। তো আজকে এখন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে বিজ্ঞান কী বলে, তার পেছনে সত্যিকারের রিজনটা কি, বিভিন্ন সায়েন্টিস্টরা তার মধ্যে কি বলে। চলো শুরু করছি। আসলে বর্তমান আমরা যে মানুষ, আমাদের নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, দেখতে পাচ্ছ হোমোসেপিয়েন্স। আর বর্তমান যে বানরগুলো, গরিলা বা শিম্পাঞ্জিগুলো, এদের ম্যাক্সিমাম জেনেটিক্স ডিএনএগুলো প্রায় ম্যাচ করে মানুষের সাথে, ওদের অনেকটা ম্যাচ করে, প্রায় 99% ম্যাচ করে। তো বিজ্ঞানীরা এটাই বলে যে মানুষ ডাইরেক্টলি বানর থেকে আসেনি, বাট তাদের মধ্যে একটা রিলেশন আছে যার জন্য 99% ডিএনএ তাদের ম্যাচ করে। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে বর্তমান যে মানুষ, তার যে আদি পুরুষ অর্থাৎ পূর্বপুরুষ, আর বর্তমান যে বানর, তাদের যে পূর্বপুরুষ, এদের প্রায় সেম একটা জেনেটিক্স থেকে এসছে, বা একটা সেম আদি পুরুষ থেকে এসছে। তোরা মোটামুটি প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে আফ্রিকায় দুইটা গোষ্ঠীর সাধারণ যে আদি পুরুষ ছিল, এরা বসবাস করতো। এদের একটা সাধারণ একটা কমন ক্যারেক্টার ছিল যে এরা গাছে থাকতো, কাঁচা ফল ফলাদি খেত। কারণ আমরা সকলে জানি যে তখন আগুনের ব্যবহার হয়নি, যারাই ছিল তারাই কাঁচা কাঁচা ওইগুলো খেত, কাঁচা ফল খেত, কাঁচা মাংস যাই খেত, কাঁচাই খেত। তো আলটিমেট এরপর থেকে দেখা যায় ধীরে ধীরে ওদের মধ্যে আপডেটেশন আসে, বিবর্তন হয়, প্রাকৃতিক নির্বাচন হয়, তারপর বিবর্তিত হয়ে এরা একটা গ্রুপ বানর দিকে টার্ন করে, আর একটা গ্রুপ নর্মাল আমরা যে মানুষ, এটার দিকে ধীরে ধীরে আপডেট হতে হতে আমরা আজকে সাধারণ মানুষ। তো আশা করবো তোমরা সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো, আর ফিডব্যাক জানাবে অবশ্যই কেমন হলো ভিডিওটা। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও জানতে চাও তা নিচে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কমেন্টের মধ্যে তোমরা জানাতে পারো। এই ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপেও শেয়ার করবো, তোমরা অবভিয়াসলি ওইখানেও চাইলে কোশ্চেন করতে পারো। এভাবে প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের জন্য 2-3টা সেশন নিয়ে আসবো, যে কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য, বা অনেক এরকম অজানা তথ্য থাকে যেগুলো আমরা জানার একটা কিউরিসিটি থাকে। তো ওই রকম একটা সেশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে, আর পাশে থাকবেন।